হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ক্লাস, সেটি হলো ভূগোলের তোমাদের প্রশ্নপত্র নিয়ে একটা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের যতটুকু এখনও পড়াশুনো হয়েছে তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে, কারণ এই ধরনের প্রশ্নের প্র্যাকটিস কিন্তু তোমাদের করে যেতে হবে। আর এই প্র্যাকটিস যত করবে তোমাদের রিভিশন তত হবে, তোমরা কিন্তু প্রশ্ন সম্পর্কে ওয়াকিবহল হবে, তোমাদের কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিক 2025 ক্লাস 12 থার্ড সেমিস্টারের উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে একটা মডেল কোশ্চেন পেপার সেট 1 নাম্বার যে সেটটা আছে সেটা আমি তোমাদের সামনে এখন সলভ করব। তো চলো তোমরাও সলভ করার চেষ্টা করো, আমিও তোমাদের সঙ্গে সলভ করার চেষ্টা করি। তো দেখো, মডেল কোশ্চেন 1 কি বলছে। ওয়েগনারের মতে মহাদেশ সমূহের নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ হলো, এখানে অপশান বি উত্তর হবে। ঠিক আছে, তোমরা দাগিয়ে নাও। তারপর দেখো, মেরু ভ্রমণ বা পোলার ওয়ান্ডারিং অবস্থা মহাদেশের সঞ্চরণের সপক্ষে ড্যাশ সংক্রান্ত প্রমাণ, উত্তর পুরচুম্বকীয়, অপশান ডি হবে। আচ্ছা, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়তে হবে, নিম্নলিখিত। দেখো, এই অনুচ্ছেদটা তোমরা একটু পড়ে নাও, আমি আর পড়ছি না, দ্রুত ভিডিওটা শেষ করতে হবে সেই কারণে। ঠিক আছে, এইভাবে দেখো প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও, এখানে কী কী আছে। চলো আমরা প্রশ্নগুলো কী কী আছে করতে থাকি। দেখে নাও, এখানে বাকিটাও আছে। ঠিক আছে, তো এখানে দেখো, হিমবাহের গতিশীলতার কারণ, এখানে 3 দাগের অপশান হবে কিন্তু অপশান বি, মাধ্যাকর্ষণ বল ও উপরে তুষার চাপ। আচ্ছা, নিচের ছবিতে জিজ্ঞাসার চিহ্ন মানে কোশ্চেন মার্ক আছে, চিহ্নিত বল শনাক্ত করো, এটা কিন্তু হবে অপশান এ, অভিকর্ষজ বল। 4-এর এ উত্তর হবে। আচ্ছা, 5-এর দাগ, কার্স্ট অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত যে নামে পরিচিত, এটা হবে সিঙ্কহোল। 5-এর এ। আচ্ছা, 6-এর দাগ উত্তর হবে, দেখে নাও 6-এর দাগে কী উত্তর হবে। 6-এর উত্তর হবে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া, 6-এর ডি। ঠিক আছে, আচ্ছা 7-এর এ হবে। এগুলো কিন্তু সেম উত্তর হয়। এই ধরনের প্রশ্নের বিবৃতি কারণ তোমাদের আমি আগে একদিনও বলে দিচ্ছিলাম, বিবৃতি কারণ যদি এরকম পড়ে যে কোনো সাবজেক্টে, তোমরা এই অপশানটা চোখ বুঝে করবে। এ ও আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা, এটি উত্তরটা কিন্তু সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা 8-এর দাগের প্রশ্নে চলে যাই। 8-এর দাগের উত্তর হবে বি, যে জলীয় বাষ্পপূর্ণ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে যে ধরনের বৃষ্টিপাত ঘটায় তাতে হলো শৈলক্ষের বৃষ্টিপাত। আচ্ছা, তারপরে দেখো বলছে 9-এর বি উত্তর হবে। ঠিক আছে, মেঘের ভেতরে বরফ দানা সৃষ্টি, এই ব্যাখ্যার প্রবক্তা বার্জেরন ও ফিন্ডেসেন। আচ্ছা, বিবৃতি কী হবে। বিবৃতি এখানে 10-এর দাগে হবে এ উত্তর, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। ঠিক আছে, আচ্ছা 11-এর দাগ দেখো কী হবে। 11-এর দাগে কিন্তু উত্তর হবে অপশান সি, সবচেয়ে বেশি। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো, আর অবশ্যই বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। প্রশ্নবিচিত্রার প্রশ্ন মডেল সেট 1 থেকে আমি তোমাদের করাচ্ছি, সুতরাং অবশ্যই ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন সলভ করা কিন্তু ভীষণ ভীষণ দরকার আছে। 12-এর দাগে দেখো, স্তম্ভ মেলাও আছে। আচ্ছা, এখানে আমি বলেছিলাম 10-এর এ এবং 10-এর 10-এর এ এবং 11 সি। আচ্ছা, এবার দেখো 12-এর দাগে আমরা চলে যাই। তো 12-এর দাগে কী আছে না, 12-এর দাগে এখানে অস্তম্ভ মেলাও হবে। 12-এর দাগের অপশান বি হবে উত্তর, অপশান বি। 12-এর দাগে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা 13-এর দাগে চলে যাই। 13 অপশান ডি। আচ্ছা, 14 দেখো, 14 অপশান সি। ঠিক আছে, 14 উত্তর অপশান সি। আচ্ছা, 15 অপশান বি। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাই আমরা 16-এর দাগ। 16 অপশান সি হবে উত্তর। ঠিক আছে, 17 অপশান ডি হবে উত্তর, 17 অপশান ডি হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা 17-এর পরে এবার আমরা চলে যাচ্ছি 18। 18 থেকে হবে অপশান সি, 18 থেকে অপশান সি উত্তর হবে। 18 কী হবে, অপশান সি। আচ্ছা, 19-এর হবে কিন্তু ডি, এটা কিন্তু আছে তোমাদের বিবর্তনের সঠিক ক্রম পর্যায় অনুযায়ী সাজানো। ঠিক আছে, অপশান ডি, এগুলো একটু দেখে নাও। ঠিক আছে, তো আমি খুব দ্রুত করে যাচ্ছি। আচ্ছা, 20-এর দাগের হবে অপশান বি, উর্বর মৃত্তিকা উত্তর হবে। আচ্ছা, 21-এর উত্তর হবে বি, হ্যামলেট। ঠিক আছে, 20, 21 হবে বি। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই 22 দাগে। 22 দাগে হবে অপশান বি উত্তর, জনবসতির ধরন। আচ্ছা, 23-এ হবে অপশান সি, 23-এ উত্তর অপশান সি। আচ্ছা, 23-এ অপশান 22-এর বি, 23-এর সি। ঠিক আছে, হ্যাঁ 24-এর হবে উত্তর ডি, 24-এর ডি, বন্দর শহর। ঠিক আছে, 25-এর সি, আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাব, 25-এর সি। ঠিক আছে, আচ্ছা 26-এর এ। ঠিক আছে, 26-এর এ উত্তর। 27-এর বি, 27-এর বি। ঠিক আছে, আচ্ছা 28-এর এখানে স্তম্ভ মেল 28-এর ডি, সরি এখানে 28-এর বি নয়, 28-এর ডি হবে, 28-এর ডি উত্তর। ঠিক আছে, 28-এর ডি উত্তর। ঠিক আছে, এটা কিন্তু হবে না, 28-এর ডি উত্তর। ঠিক আছে,
কী বললাম, এটা এটা কিন্তু হবে না, ঠিক আছে। 28-এর উত্তর হবে কিন্তু ডি। দেখে নাও একটু ভালো করে, হ্যাঁ 28, এই যে 28 দাগ স্তম্ভমূলক 28 দাগের উত্তর হবে অপশান ডি উত্তর, ঠিক আছে। আচ্ছা 29 দাগ হবে অপশান এ ডিগবয়, ঠিক আছে। আচ্ছা 30-এর হবে অপশান বি লাম্বা। আচ্ছা 30-এর বি, 31-এর ডি, 31-এর ডি হবে, ঠিক আছে। 32-এর এ, ঠিক আছে, 32-এর এ। আচ্ছা 33-এরও উত্তর হবে এ। আচ্ছা 34 আমরা চলে যাই, 34-এর বি। হ্যাঁ দেখো এটাই উত্তর, 34-এর বি। আর 35 হবে অপশান সি, অপশান সি, ঠিক আছে। তো স্টুডেন্টস এই ভিডিওটা এই পর্যন্ত 1 নম্বর মডেল সেট প্রশ্নবিত্রে আমি তোমাদের সলভ করে দিলাম। আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকার পাবে। প্রশ্নগুলোকে ভালো করে দেখো, ঠিক আছে, উত্তরগুলোকেও ভালো করে দেখো, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নই তোমাদের কিন্তু পড়বে, সেই ধরনের একটা মডেল সেট প্রশ্নবিত্রায় আমি তোমাদেরকে করিয়ে দিলাম। তো এরপরে আমি আবার তোমাদের মডেল সেট 2 কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো প্রশ্নবিচিত্রা থেকেই। সুতরাং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।